এই যে এইটা হচ্ছে সুন্দর বাড়িটা, আর প্রথমে ঢুকেই যদি এরকম একটা গোলাপের দর্শন পাওয়া যায় তাহলে তো মনটাই আলাদা খুশ হয়ে যায়, তাই না? আর বাড়িটার নামটা দেখুন কি সুন্দর, কতটা সুন্দর লাগছে বাড়িটার নামটা। আর এই যে এই জায়গাটা আমার কাছে তো কোনো স্টুডিওর থেকে এই জায়গাটা কোনো অংশে কম লাগেনি আর কি। পুরো বাড়িটাই আমার কাছে লেগেছে আমরা যেরকম সিনেমাতে বাড়িটা দেখি সেরকম। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে নিয়ে চলে এলাম সকাল সকাল একটা নতুন ব্লগ। আজকে আমি আপনাদের সাথে আমার মামার বাড়ির কিছুটা অংশ আপনাদের সাথে ঘুরিয়ে দেখাবো। তো চলুন আজকে ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের অনেকখানি ভালো লাগবে, আর আমারও প্রথমবারের জন্য এসে খুবই ভালো লেগেছে। যে এখন আমি রয়েছি মামার বাড়ির একেবারে ছাদে, মানে একেবারে ওপর তলায়। তো এই যে দেখতে পাচ্ছেন চারিদিকটা সবুজে ঘেরা, মানে যতটাই চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, দেখতেও যতটা সুন্দর আর ওপরটাতে উঠে ততটাই শান্তিও লাগছে। দেখুন, আপনাদের সাথে যতটা পারবো শেয়ার করব, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব নয়, কারণ কি আপনারা ক্যামেরার মাধ্যমে অতটা বুঝতে পারবেন না, তবুও বোঝানোর চেষ্টাটা করব। তো এটা হচ্ছে ছাদটা, আর সামনেই রয়েছে ফরেস্ট অফিস, যার কারণে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। আর এই যে এটা হচ্ছে রোড, এই যে এখন একটা বাস চলে গেল সাথী। আমার তো মনে হয়েছে এই এরিয়ার যতগুলো বাড়ি আছে সমস্ত বাড়িগুলোর মানে শোভাটা অনেক গুণ বেশি হয়েছে শুধুমাত্র এই গাছপালার জন্য। আমার সাথে একমত হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আমি ঠিক বললাম কিনা। ছাদের মধ্যে সরুর মধ্যে একটা কি সুন্দর দেখুন ঠাকুর ঘর করা আছে। এটা হচ্ছে আমার মামির ঠাকুর ঘর, দেখুন কি সুন্দর, তাই না? সিস্টেমটা নিচেও আছে একটা ঠাকুর ঘর, কিন্তু এটা হচ্ছে ওপরে একেবারে ছাদের মধ্যে ঠাকুর ঘরটা। আপনাদের এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানান। এই যে এখন ছাদ থেকে চলে আসেছি নিচে নেমে, নিচে মানে এটা হচ্ছে দোতলা, তো দোতলাতে এখন চলে এলাম। তো এটা হচ্ছে বড় একটা দুয়ার আছে, সিংহ দুয়ার বলা যেতে পারে। দুয়ারটার ডিজাইনটাও খুবই সুন্দর, আর এই দিকটাতে সামনেটাতে একটা বড় ব্যালকনি আছে। তো ব্যালকনি আছে আর তার সাথে আছে একটা বড় বারান্দা। তো চলুন বড় বারান্দাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে কত ধরনের যে জিনিসপত্র আছে এটা কোনো স্টুডিওর থেকে কম আপনার একটা মিনিটের জন্য মনে হবে না। মানে কি বলবো, এই যে গৌতম বুদ্ধের দেখতে পাচ্ছেন বড় একটা মূর্তি আর কি আঁকা হয়েছে, মানে যখন আর কি সিমেন্টের কাজ হয়েছিল আশা করি তখনই আঁকা হয়েছে। আর এটা তো দেখতে চরম সুন্দর লাগছে, আর পাশে মানে দেখতেই পাচ্ছেন পুরো গ্রিনারি গ্রিনারি ব্যাপার, একটা ঘরটাকেই পুরো স্টুডিও বানিয়ে ফেলেছে আর কি মামা মামি। তারপরে এরকম বড় বড় কয়েকটা সোফা রয়েছে এখানে, আর আমি এখন তাই অনেকক্ষণ ধরেই ছাদে আর কি ঘোরাঘুরি করলাম, একটু সোফাটাতে বসলাম। সোফাটাতে বসার পর এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই দুটো কিন্তু একেবারে সিংহাসনের মতো, বিয়েতে যে সিংহাসনগুলো আনা হয় তো সেই সিংহাসনগুলোর মতোই দেখতে আর কি। আর আরেকটা সাইডে করা রয়েছে এরকম দুর্দান্ত একটা সিন, আর তার মাঝে রয়েছে একটা বিরাট বড় টিভি। আমার ফোনের ক্যামেরাতে অতটা বড় আর কি আসেনি, মানে নর্মাল মনে হচ্ছে, কিন্তু এটা অনেক বড়। আর এইদিকে ব্যালকনিটাতে লেখা আছে আমার মামার বাড়ির নামটা। তো আমার মামার বাড়ির নাম হচ্ছে আন্তরিক, আপনারা তো দেখতেই পারলেন। আর এর পাশেই রয়েছে একটা রুম, তো এটা হচ্ছে আমার বুনুর রুম। তো বুনুর রুমটা এখনও পর্যন্ত আর কি, বুনু যেহেতু নিচেই পড়াশোনা করে তাও এখানে কয়েকটা আর কি বই খাতা রাখা রয়েছে। আর এছাড়াও এই প্রত্যেকটা রুমে আর কি সুন্দর একটা করে ব্যালকনি আছে, প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি। তো এই যে এই রুমটার সাথে অ্যাটাচ ব্যালকনিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর তার সাথে বলে দিই প্রত্যেকটা রুমের ব্যালকনিটা খুললেই কিন্তু দেখা যাবে একেবারে সবুজ ঘাস। আর এই যে চলে এসেছি আরেকটা রুমে, এই রুমটাতে আপাতত আর কি রয়েছে আমরাই। এই রুমটাতে রয়েছে সুন্দর একটা রাধাকৃষ্ণের ফটো, যেটা আর কি দেওয়ালে আটকানো রয়েছে, আর ফল সিলিং করা আছে বিভিন্ন ঘরে, বিভিন্ন ধরনের আর কি কালার কম্বিনেশন অনুযায়ী বিভিন্ন ধরনের করা আছে। এখানে সুন্দর ওয়ার্ড্রপ করা আছে, ওয়ার্ড্রপগুলোর ব্যাকওয়ার্ডসে আপনারা তো দেখতেই পেয়েছিলেন সেই দিন আর কি দেখিয়েছিলাম, বাথরুমটাও ছিল, মানে মুখে জল নিতে গিয়ে কেউ যদি লক্ষ্য করে থাকেন তাহলে বুঝতে পারবেন। আর এই যে এখন এই প্রত্যেকটাতে আর কি একটা করে আয়না সেট করা আছে, যখনই আর কি এটা অপোজিটে খুলবো তখনই আর কি বুঝতে পারবেন যে আয়নাটার ওই দিকটাতে আবার বাথরুম। তো এই যে বাথরুমটাতেও দেখতে পাচ্ছেন কত সুন্দর সিন সিনারি করা রয়েছে, বাথরুমটাও পুরো স্টুডিওর মতোই আমার কাছে তো লেগেছেই।
এই যে আমাদের রুমটাতেও আর কি একটা ব্যালকনি আছে, তো চলুন আপনাদেরকে ওই ব্যালকনিটা আমি শেয়ার করব। তার আগে আলমারিটা একটু দেখিয়ে দিলাম। এই আলমারিটাতে যেহেতু আমরা রয়েছি, মামিমা আর কি বলে গিয়েছিল যে এটাতে তোমরা নিজেদের মতো জিনিসপত্র রাখতে পারবে, তো সেরকমভাবেই আর কি জিনিসপত্র রেখেছিলাম। কারণ কি এইগুলো মামি আগে থেকে আর কি পুরোটাই সেট করে রেখেছিল, যেহেতু আমরা যাব বলেছিলাম। তো যাই হোক, আর এই যে আমাদের রুমটা খুলেই আর কি এরকম সুন্দর একটা ব্যালকনি থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছিল, পুরো গাছে গাছে ভর্তি। আর এই যে আপনাদের সাথে শেয়ার করছি, তখন কিন্তু আমগুলো মোটেই ছোট ছোট হয়েছিল। এখন থেকে অনেক দিন আগেকার এই ভিডিওগুলো আর কি শেয়ার করছি, তো যার কারণে আমগুলো তখন অনেকটাই ছোট ছিল। আর এইদিকে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বারান্দাটার পরে আর কি আরেকটা সুন্দর এই মহাভারতের কথাটা লেখা আছে সুন্দরভাবে। যাই হোক, আর এখানে চলে এলাম আরেকটা রুমে। এই রুমটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে এটা হচ্ছে রুমের আউটডোর মানে বাইরের দিকটা, আর এটা হচ্ছে রুমটার বাইরের যে ব্যালকনিটা, সেই ব্যালকনিটা হচ্ছে এই দিকটা। চলুন আপনাদেরকে এই সবকটা রুমের সাথে সাথে অ্যাটাচ করা ব্যালকনিগুলোও দেখিয়ে দিলাম, আর সেখান থেকে ব্যালকনির ভিউগুলো আপনাদের সাথে মোটামুটি তো শেয়ার করেই দিলাম। আপনাদের কেমন লেগেছে বাড়িটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু মামা বাড়িটা প্রথমবারের জন্য গিয়ে দারুণ লেগেছে। আর এটা হচ্ছে মামার রুম, অ্যাকচুয়ালি মামা থাকেন না, যার কারণে আর কি মামার রুমটাতে ওই বই খাতায় আছে মামার আর কি। আর এই বাথরুমটার মধ্যে যেহেতু বাথটব আছে, তো সেখানে পুরো একেবারে সিনেমার মতো আর কি ফিলটা নেওয়া যায়। তো যাই হোক, এখানে তার কারণে আপনাদের সাথে শেয়ার করতে এলাম। এছাড়াও তো সমস্ত কিছু তো রয়েছেই, তো ওগুলো তো দেখানোর মতো কিছু নেই। আমার কাছে ওই বাথটবটা একটু মনে হয়েছে আপনাদেরকে শেয়ার করা উচিত, তাই আমি আপনাদের কাছে একটু শেয়ার করে দিলাম। তো এইসব অনেক কয়টা শেয়ার করতে করতে আর কি মুড়ি খাবার সময় হয়ে গেছিলো, তখন আর কি মুড়ি খেতে চলে এসেছি। এই যে এখন ডাইনিংয়ে বসে পড়েছি মুড়ি খাওয়ার জন্য। আর এইদিকে মুড়ি নিয়েছি অল্প, কারণ মিষ্টি প্রচুর ধরনের ছিল। আর এরপর আর কি আপনাদের সাথে শেয়ার করি, ওপর তলাটা তো করলাম, এখন নিচের তলাটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। আশা করছি আপনাদের এই নিচের তলাটা দেখেও খুবই ভালো লাগবে। নিচের তলাটা হচ্ছে একেবারেই সিম্পল। তো চলুন আপনাদেরকে আগে বাইরেটা একটু দেখিয়ে দিই, তারপরে ভেতরে নিচে তলাটা করব। তো এই যে এখানে বাইরে বাগান বাড়িতে মামির আর কি বাগান বানানোর অনেক শখ, তো যার কারণে মামি কিন্তু অনেক ধরনের গাছ লাগিয়েছে। আর এছাড়াও ওই যে দেখলেন বড় মতো ঘরটাতে, তো এটা হচ্ছে গাড়ি রাখার গ্যারেজ আর কি। আর এখানে এত ছোট মতো একটা গাছে পেঁপে ধরেছে, সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যে দেখুন এত ছোট মতো গাছ, তা সেখানেও আবার কত সুন্দর একটা পেঁপে ধরেছে। তো যত্ন করলে অবশ্যই সমস্ত গাছ ছোট থেকেই কত সুন্দর সুন্দর ফল দেয়। আর এখানে দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু অসাধারণ দেখতে। তো যাই হোক, ফুলগুলো ফলটা পেঁপেটা খুবই সুন্দর লাগছিল দেখতে, আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটাও তো দারুণ। আর এটা হচ্ছে এই দিক থেকে মামার বাড়ির ঢোকার আর কি রাস্তা। যাই হোক, আর এদিকে মামির আর কি তুলসী মঞ্চটাও আর কি করা রয়েছে। আর এই দুই দিকে আর কি প্রচুর অ্যালোভেরা গাছ মামি লাগিয়েছে আর কি শখে। তো যাই হোক, এখন এটা হচ্ছে এই দিক থেকে বাড়িটাতে ঢোকার একটা রাস্তা। আর এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করি বাইরের দিক থেকে যদি আসেন তাহলে কিভাবে। এই যে এটা হচ্ছে মামাদের বাড়িটা, আর এইটা হচ্ছে বাড়িতে ঢোকার আর কি মেন গেটটা। এইটা মেন গেটটা ঢোকার পরে দুই দিকে দুটো বড় বড় ঝাউ গাছ রাখা আছে, আর ঝাউ গাছটা, আর এটা হচ্ছে তো বাড়িতে ঢোকার মেন গেটটা। আর এই জায়গাটা আমার খুবই পছন্দের, কারণ কি প্রচুর গাছপালা আছে, গাছপালা যেদিকে থাকবে সেটা আমারও খুবই ভালো লাগে। আর বাড়ির সামনের ডিজাইনটা তো অসাধারণ, কি বলবো আপনাদেরকে, আমার খুব ভালো লেগেছে। আর প্রচুর প্রচুর গাছপালা আছে, কত যে গাছ রয়েছে আমি অত গাছের ফুলের নামও জানি না। এই যে এই সামনে বাড়ির সামনে জায়গাটাতেই দেখতে পাচ্ছেন একটা কি সুন্দর গোলাপ ফুটেছে, মানে দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। আর এই গাছের ফুলগুলো কি নাম তা তো আমি ঠিক জানি না, তবে এই ফুলগুলো খুব সুন্দর। তো এই যে এটা হচ্ছে প্রথমেই দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমার বুনুর রুম। তো ওর রুমটাতে পুরো বই খাতাতেই ভর্তি, আর তার সাথে সাথে ওর মা সরস্বতীটাকে, আগের বছরের মা সরস্বতীটাকে এই বছরও রাখা রয়েছে। এটা আগের বছর বিসর্জন হবে, তো আর কি তারপরে নতুন একটা মা সরস্বতী আনা হবে। আর এই রুমটা পুরোটাই বেশিরভাগটাই বই খাতাতেই ভর্তি আছে। আর এইবার চলুন বারান্দাটা আপনাদের সাথে শেয়ার করি। রুমগুলো অনেকটাই বড় বড়,
আর এটা হচ্ছে আমার বুনুর রুমটা, তো দেখালাম আপনাদেরকে। আর এটা হচ্ছে বারান্দাটা, তো বারান্দাটাতে এরকম অনেক কয়টা সোফা রাখা রয়েছে, তার সাথে এটা হচ্ছে ডাইনিং স্পেস, তো ডাইনিং স্পেসটাও খুব সুন্দর। আর ওই দিকটাতে গিয়ে আর কি ওই যেটা দেখা যাচ্ছে, আর এই দিকে একটা হচ্ছে বড়, অনেক বড় রুম, এটাতে আর কি মামি আর বোনু থাকে আর কি বেশিরভাগ। তো আর এদিকটাতে আর কি রয়েছে সিঁড়ি, আর তার পাশে রয়েছে রান্নাঘর। তো এই যে আজকে ভিডিওটা তাহলে এত দূরই এখানেই কমপ্লিট করলাম। কেমন লাগছে